বিকজ প্রকৃতি এমন একটা জিনিস, এটা আমাদের কিন্তু মনকে ছুঁয়ে যায়। যেটা আমি শুরুতেই বলেছি, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। হ্যাঁ, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এই পার্থিব জগতে আসলে দিনের শেষে কিন্তু আসলে কোনো কিছু নেই, কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের সামাজিক বন্ধনগুলো শিথিল হয়ে যাচ্ছে। আগে আমাদের যৌথ পরিবার ছিল, সেটাও নেই। এখন স্কুলে বাচ্চাদের জন্য খেলার মাঠ নেই, ওরা খোলা আকাশ দেখতে পায় না, ওরা সারাক্ষণ কম্পিউটার আর টেলিভিশনের মধ্যে থাকছে কিন্তু। তো সুতরাং ওখানে কিন্তু আসলে উনি যেটা বলেছেন হুমায়ুন, তো উনি যেটা বলেছেন যে ডক্টর ফারুক এখানে আছেন উপস্থিত, যে বলছেন যে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে গেলে ওনারা ঘুমের ওষুধ দেন, ওটা তো আসলে সমাধান না। ওটা অবশ্যই ডক্টর ফারুক, আপনার গেলেই ঘুমের ওষুধ খাইয়ে দেন? আমি প্রথমে প্রশ্নকর্তাকে ধন্যবাদ দিচ্ছি তার খুব সুন্দর প্রশ্ন করার জন্য, কিন্তু আমি সাথে সাথে কিছু তথ্য আপনাকে জানাচ্ছি। সেটা হলো যে আপনার ধারণা বোধহয় কিছুটা ভুল। আমরা অনেক সময় ওষুধ দিয়ে থাকি, বিশেষ করে যদি ডিপ্রেশন সিভিয়ার হয়, তবে সেই ওষুধগুলো কিন্তু ঘুমের জন্য আমরা দেই না। ওষুধগুলোর কোনোটাতে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘুমের অবস্থা তৈরি হয়, কিন্তু সেগুলো আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তার যে সিভিয়ার ডিপ্রেশন সেটাকে কমিয়ে ফেলা, যাতে তিনি ভালো বোধ করেন এবং দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড এবং পেশাগত কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন। তবে কোনো রোগী বা ক্লায়েন্ট যদি বলেন যে ঘুমের কারণে তার কাজের অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অল্টারনেটিভস আছে। আমরা বিভিন্ন রকম ওষুধ তার জন্য যেগুলো স্যুট করে সেরকমভাবে দিতে পারি। সেক্ষেত্রে ঘুম তার জন্য খুব একটা সমস্যা হবে। আচ্ছা, আপনি রোগীর পরিবর্তে ক্লায়েন্ট টার্মটি ইউজ করেছেন। ইজ ইট মানে মিনিংফুল ইন এ সেন্স? অফ কোর্স ইট ইজ। ক্লায়েন্ট আমরা বিশেষ করে বলি যখন আমরা সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচে একজন ইন্ডিভিজুয়ালকে হ্যান্ডেল করি। তার মানে আমাদের ডিপ্রেশনের চিকিৎসায় আমাদের দুই ধরনের অ্যাপ্রোচ রয়েছে। একটি হলো আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি যেগুলোকে আমরা বলি ফার্মাকোথেরাপি, এবং সাথে সাথে আমরা আরেকটা জিনিসও দেই যেটাকে আমরা বলি সাইকোথেরাপি। তো আমরা যখন সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচে একজন ইন্ডিভিজুয়ালকে ডিল করি, তখন আমাদের কোনো সময় তাদেরকে ক্লায়েন্ট বলে থাকি। জি দর্শক মণ্ডলী, মানসিক রোগের চিকিৎসায় একটু আমাদের মধ্যে এখনো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমরা দু ধরনের বিশেষজ্ঞের নাম শুনছি আজকাল। একজন হচ্ছেন সাইকিয়াট্রিস্ট, যারা বহুদিন থেকে চিকিৎসা দিয়ে আসছেন। পাশাপাশি আরেকটি টার্ম নতুন প্রচলিত, আমাদের এই অনুষ্ঠানেও বিভিন্ন পর্বে প্রচারিত হয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আসলে কে কোন ধরনের বিশেষজ্ঞ, কোথা থেকে পাশ করেছেন এবং কে কোন পর্যায়ে ট্রিটমেন্ট করেন সেই সম্পর্কে একটু সুবিস্তারিত শুনুন আমাদের বিশেষজ্ঞ পর্যায়ে যারা আছেন তাদের কাছ থেকে। জি প্লিজ। হ্যাঁ, আসলে ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট আমরা সবাই জানি, মনোরোগ বিদ্যা বিশেষজ্ঞ, এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হচ্ছেন চিকিৎসা মনোবিজ্ঞানী। চিকিৎসা মনোবিজ্ঞানী, জি। আচ্ছা, এটা তো টার্মটা আমি ওটা জাস্ট আগে এক্সপ্লেইন করলাম, যে ব্যাখ্যা করলাম যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলতে হয়তো অনেকে বুঝতে পারছেন না, সেই জন্য বললাম এটাকে চিকিৎসা মনোবিজ্ঞানী। ইনারা কি করছেন, ইনারা ডক্টর ফারুক যেটা বললেন যে আমাদের এটা কিন্তু মেডিসিন বেস না, এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে আমরা চিকিৎসা করছি একটা স্ট্রাকচার মেথডে, এবং এখানে ক্লায়েন্ট এবং থেরাপিস্টের মধ্যে একটা র্যাপো বিল্ড আপ হয়, তখন একটা সেশনে তারা কথা বলেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্টটা কোথা থেকে পাশ করেন? ওনারা কি এমবিবিএস ডাক্তার? না, ওনারা হচ্ছেন ইয়ে থেকে, আপনার ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে ওনারা ইউনিভার্সিটি লেভেলে। জি। আর যারা ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট যারা, তারা হচ্ছেন এমবিবিএস লেভেল থেকে পাশ করার পর বিশেষজ্ঞ হচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এই বেসিক ডিফারেন্সটা নিলাম। আরো শুনবো দর্শকদের প্রশ্ন। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন আপা। হ্যালো, আমি সাভার থেকে সুমাইয়া বলছি। জি। আমার সমস্যা হচ্ছে, আমার 5-6 বছর যাবত মানসিক সমস্যা, ডাক্তার দেখাইছি অনেক। এখন আমার মন খারাপ থাকে সব সময়, কিচ্ছু করতে ইচ্ছা করে না, আর মানে মেজাজটা সব সময় খুব খারাপ থাকে। আমি এর আগে অনেক ওষুধ খাইছি, মানে ঘুমের ওষুধ বা অন্যান্য মাথা ব্যথা আছে সেই সমস্যার জন্য অনেক ওষুধ খাইছি, কিন্তু মনটা কোনোভাবে ঠিক করতে পারি না। কিভাবে আপনার মনটাকে ঠিক করা যায় শুনুন বিশেষজ্ঞরা কি বলছেন। ফারুক, কি বলেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার অনেকদিন ধরে মন খারাপ, এর জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তবে এটির চিকিৎসা কিন্তু খুব জটিল নয়। আমাদের দেশে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে সরকারি পর্যায়ে, তার মধ্যে একটি হচ্ছে শ্যামলী শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, তাছাড়া রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়,
এবং অন্যান্য যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ রয়েছে সেখানেও কিন্তু মানসিক সমস্যার চিকিৎসার ব্যবস্থা আছে। সুতরাং আপনি এই প্রতিষ্ঠানগুলোর যে কোনো একটিতে বহির্বিভাগে, আমরা যেটাকে আউট পেশেন্ট বলি, সেখানে যদি কোনো একদিন আসেন তাহলে আপনার যে সমস্যাগুলো সেগুলোর জন্য যথাযথ চিকিৎসা তারা আপনাকে দিয়ে দেবেন। এক্ষেত্রে যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হয় সেই পরামর্শও ওনারা দিয়ে দেবেন। এবং আমাদের জন্য সবচেয়ে ভালো হয় আমরা যখন একসাথে কাজ করি, আসলে আমরা সেভাবেই কাজটা করার চেষ্টা করি, যাতে একদিক দিয়ে আমরা চিকিৎসক হিসেবে আপনার মানসিক সমস্যাটাকে কোন ধরনের রোগের পর্যায়ে পড়ে সেটা নির্ধারণ করি এবং তার জন্য প্রয়োজনীয় ওষুধ দিয়ে থাকি, এবং অনেক সময় আরও কিছু ব্যবস্থা আছে। তাছাড়াও কিন্তু অনেক সময় আমরা সাইকোলজিস্ট, বিশেষ করে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদেরকে আমরা ইনভলভ করি যাতে এই থেরাপিটা খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং ইফেক্টিভ হয়। সুতরাং আপনি নিশ্চিন্তে কোনো একদিন আমাদের এই প্রতিষ্ঠানগুলোর কোনো একটিতে চলে আসুন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে এই ধরনের যখন সাইকোথেরাপি আপনারা দেবেন তখন তো প্রচুর সময় ব্যয় করতে হয় একটা রোগীর পেছনে, কিন্তু আমাদের দেশের চিকিৎসকদের ব্যাপারে কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দোজ হু আর ডেভেলপিং নাও, তাদের ব্যাপারে একটা অভিযোগ রয়েছে যে সময় দিতে পারেন না। আপনারা কি সময় দিতে পারেন? হ্যাঁ, আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমাদের তো কাজই হচ্ছে ওই র্যাপোর্টটা বিল্ড আপ এবং কথা বলি। আমরা 50 থেকে 60 মিনিট আমাদের এক একটা সেশন থাকে। জি। সো ওখানে তো আমরা শুধু কথাই বলি, কিন্তু আসলে আচ্ছা, সময় নিয়ে কথা বলতে হ্যাঁ, চান। সময় নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে তো রোগীর চাপ অনেক বেশি। আপনি তো দাওয়াত দিলেন আমাদের রোগীদেরকে, কথা কি বলতে পারবেন মন খুলে, বা ওনাদের কথা শুনতে পারবেন? আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমরা আমাদের সাধ্যের মধ্যে যথেষ্টই চেষ্টা করছি। আপনি জানেন যে বাংলাদেশে মানসিক রোগের বিশেষজ্ঞ খুব কম আছেন, এখন সর্বসাকুল্যে 120 জনের মতো, এবং 14 কোটি মানুষের জন্য। জি জি এবং এর বেশি আছেন ঢাকা শহরে, এবং কয়েকটা প্রতিষ্ঠানেই মূলত তারা কাজ করেন। তার মধ্যে একটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এখানে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে এবং সাইকিয়াট্রি বা মনোরোগবিদ্যার অন্য বিভাগগুলোও রয়েছে। সুতরাং আপনি এখানে চলে আসতে পারেন, আমরা আশা করি আপনাকে সন্তুষ্ট করব। দর্শক মণ্ডলী, দাওয়াত পেলাম এবং আমরা আশ্বস্ত হতে চাই যে সেই দাওয়াত যেন ঠিকমতো ওনারা পালন করতে পারেন, অতিথিদেরকে ঠিকমতো বরণ করতে পারেন। দর্শক, আরো শুনবো আমরা ডিপ্রেশনের উপর নানান সব কথা, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ভালো থাকুন। আপনারা দেখছেন ভালো থাকুন। দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলছিলাম বিষণ্ণতা একটি রোগ, এই সংক্রান্ত নানান দিক নিয়ে। বিষণ্ণতা রোগের কারণগুলো কি কি, কেন আমাদের এই সমাজে, বাংলাদেশের এই সমাজে বিষণ্ণতা নামের এই রোগটি বেড়ে যাচ্ছে, কি বলেন আমাদের অভিজ্ঞ মানুষেরা, শুনুন তাদের মুখ থেকে। জি, ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি যেটা বলেছেন প্রথমে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড যেটা বলেছেন, আমরা আসলে কিসের পিছনে ছুটছি আমরা নিজেও কিন্তু জানি না, কিন্তু আমরা ছুটছি, আসলে ছুটছি, কিন্তু আমরা জানি না কিসের পিছনে ছুটছি। কিন্তু আমরা আসলে all we want is money, but all we need is love. আমাদের আসলে ভালোবাসা, পিস। তো লাভটা থাকলে আসলে পিস এসে যাবে, বাট আমরা কিন্তু এটা বুঝতে পারছি না। আসলে আমরা কিন্তু ভীষণ দূরে সরে যাচ্ছি। ওই যে আপনাকে বলেছিলাম আমি, সামাজিক বন্ধনগুলো শিথিল হয়ে আসছে। আগে আমাদের যৌথ পরিবার ছিল, এখন আমাদের যৌথ পরিবার আস্তে আস্তে আসলে উঠেই যাচ্ছে। সো বাচ্চারা কিন্তু